তো হ্যালো বন্ধুরা, আপনারাও যদি আজকের ম্যাচ মিস করে থাকেন তো আমি বলতে পারি আপনারাও মিস করেছেন ধোনির সেই বড় বড় 6 এবং 4গুলো, যেগুলো উনি শেষের দিকে এসে মারছিলেন। তো চলো শুরু করা যাক আজকের ম্যাচের গল্প। তো ঋষভ পান্ত প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটে আসে পৃথ্বী শা এবং ডেভিড ওয়ার্নার। তো দুজনেই প্রথমের দিকে একটু স্লো খেললেও তারপর থেকে দুজনের ব্যাট থেকে আসে যেন ঝড়ের মতো রান। ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শা দুজনে মিলে প্রায় 100 রানের কাছাকাছি পার্টনারশিপ বানিয়ে দিয়েছিল 10 ওভারের কাছাকাছিতে। এবং সেই সময় দেখা যায় একটি দুর্দান্ত ক্যাচ পাতিরানার হাতে, যেখানে ডেভিড ওয়ার্নার রিভার্স সুইং মারতে যান, সেখানে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন ফাদিরানা এবং উনি অর্ধশত রান করে আউট হয়ে যান। তারপরে আসে ঋষভ পান্ত। সবাই অপেক্ষা করছিল যে কবে আসবে ঋষভ পান্তের ব্যাট থেকে সেই বড় রান। তো আজকেরই রীতিমতো এলো 32 বলে 51 রান। এছাড়া যখন 192 রানের টার্গেট নিয়ে মাঠে নামে, তো প্রথমের দিকে চেন্নাই স্টার্টটা ভালো শুরু করতে পারেনি, দুটো উইকেট পরপর হারিয়ে ফেলাতে প্রায় অনেকটা অসুবিধার মধ্যে পড়েছিল। এবং আজিঙ্কে রানের ব্যাট থেকে একটা ভালো ইনিংস দেখা যায়। তারপরেই আসে মহেন্দ্র সিং ধোনি, যেখানে মহেন্দ্র সিং ধোনি এসে দুমদারাকার 6-4 মারছিলেন। তবে আরেকটা কথা, 19 ওভারে কিন্তু মুকেশ শর্মা খুব ভালো বল করেছে ধোনিকে, যেখানে উনি খুবই কম রান দিয়েছেন এবং প্রত্যেকটা বলই প্রায় ইয়ারকাট করছিলেন, যেখানে ধোনিকে আটকে রেখেছিলেন। এবং লাস্ট ওভারে নকিয়াকে তো একদম ধুনেই দিয়েছে ধোনি, সেখানে মানে 6-4 মেরে 20 রান। আজকে তো ম্যাচ জিততে পারেনি, তবে ধোনির যে ফ্যান ফলোয়ার ছিল মাঠের মধ্যে, যারা খেলা দেখতে এসেছিলো, তাদেরকে একদম পুরো পয়সা উসুল করে দিয়েছে। আজকের এই ম্যাচটা পুরো বেস্ট